শুধু জবানের শুকরিয়া আদায় করেই আমরা ক্ষান্ত দিয়ে ফেলাই। আসল শুকরিয়া হলো কোনো নেয়ামত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে সেই নেয়ামত আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার করা। আর যদি আল্লাহর হুকুমের উল্টো ব্যবহার করা হয় তাহলেই না শুকরিয়া হয়। আল্লাহ তাআলা যেমন টাকা পয়সা দেন, তেমনি ছেলে মেয়েও দেন, তেমনি শারীরিক শক্তিও দেন, তেমনি রাজত্বও দেন। সব কিছু আল্লাহ তাআলা দেন। যদি কেউ একথা বিশ্বাস না করে যে আল্লাহ তাআলা ধন দেয় না, আমি নিজেই কামাই করে ধনী হই, তাহলে তার জন্য কোনো ওয়াজ নাই, তার ঈমান নাই। যদি কেউ বলে যে আমি আমার যোগ্যতা ক্ষমতা বলে টাকা কামাই করে ধনী হই, আল্লাহ কি দিব, আমি অর্জন করেছি। কারুনের মতো সে যাকাত দিতে অস্বীকার করেছিল আর বলেছিল যে আমি এই সব ধন সম্পদ কামাই করেছি মাথার ঘাম পায়ে ফেলে। আসলে ভুয়া কথা। আসলে সে 2 নম্বরই ভাবে কামাই করেছে। জান্নাত থেকে একটা পরশ পাথর এসেছিল, এই পরশ পাথরের ছোঁয়া দিয়ে 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 সে লোহা দিয়ে সোনা বানিয়ে বানিয়ে ধনী হয়েছিল। কিন্তু এই অনুমতি তাকে দেওয়া হয়েছিল না। এই পরশ পাথরটা তার কাছে দেওয়া হয়েছিল শুধু এমনি আমানত রাখবে, এটা ব্যবহার করার অনুমতি তাকে দেওয়া হয়নি। এটা দিয়েছিলেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তাওরাতের স্বর্ণের গিলাফ লাগানোর জন্য। মূসা আলাইহিস সালাম বলে, আমি এত স্বর্ণ কই পাম, আমি গরিব মানুষ। আসলেই তিনি গরিব মানুষ ছিলেন, দিন আনতেন দিন খাইতেন। তো আমি এত স্বর্ণ কই পাম, আপনার তাওরাতের গিলাফ লাগাইতে যেই পরিমাণ স্বর্ণ লাগবে। কই সমস্যা নাই, আমি তোমাকে একটা পাথর দিতেছি, পাথর দিয়ে লোহার সাথে ঘষা দিবে, ঘষা দিলেই কি হবে, স্বর্ণ হয়ে যাবে। সেই স্বর্ণ দিয়ে তুমি তাওরাতের গিলাফ বানাবে। তো তাওরাতের গিলাফ বানানোর পরিমাণ, সে স্বর্ণ বানানোর পরে সে আর 1 রতি স্বর্ণ বানায় নেই, কারণ তার ওইটার চাহিদা নেই, দুনিয়ার তার চাহিদা নেই। এরপরে ওই পরশ পাথরটা সে কি করেছে, পরশ পাথরটা সে আল্লাহ যেহেতু চায় নাই, না চাওয়াতে সে তার ভাই অথবা ভগ্নিপতি কারুনের কাছে জমা রাখছে আর বলে দিয়েছে যে এটাই কিন্তু এই ফজিলত, কিন্তু খবরদার তুমি কিন্তু এই ব্যবহার করবে না। কিন্তু গোপনে গোপনে অনেক দিন পরে সে এই আল্লাহর নিষেধ অমান্য করে, আল্লাহর নবীর নিষেধ অমান্য করে সে এই লোহায় ঘষে ঘষে সোনা বানাইয়া বিশাল ধনী হয়েছে। এদিকে তো বলতেছে যে আমি মাথার ঘাম পায়ে ফেলে ধনী হয়েছি। আসলে তো তা না। তো হয়েছেই। তারপরে আবার তাকে জাকাত দিতে বলা হইতেছে, কিন্তু সে জাকাত দিতে রাজি হইল। সে বলে যে আমি কামাই করেছি। তো ওরকম যদি কেউ মনে করে যে আল্লাহ ধন সম্পদ দেয় নাই, বা মুখে স্বীকার করলেও ভাবসাব এমন যে আমি কামাই করেছি, আমি অর্জন করেছি, তাহলে তো তার সাথে আর কারুনের সাথে কোনো পার্থক্য থাকলো না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। তারপরে কেউ যদি মনে করে যে ছেলে মেয়ে আল্লাহ কি দিবে, আমি নিয়েছি তাই হয়েছে, প্রাকৃতিকভাবে কোনো কবিরাজ তাবিজ পরা দিয়েছে সেইটার কারণে হয়েছে, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়।